গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো বুধবার। সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি। এই বৃষ্টি আর ভালো লাগছে না। এত ভেজা ভেজা ওয়েদার থাকলে কার ভালো লাগে বলো? আর ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লেগেই যাবে। চেষ্টা তো আপ্রাণ করছি ভালো লাগানোর। তা চলো, আর বেশি কথা বলছি না, এবার ভিডিওটা শুরু করা যাক। আজ রান্নায় করলাম চিকেন, একদম পাতলা একটা ট্যালটালে ঝোল। গুনগুনের শরীরটাও ঠিক নেই, মানে পেটটা ঠিক নেই, সেজন্যই এই পাতলা ঝোল করা। আর এদিকে করেছি ভাত। আর বাইরে বৃষ্টি থামার তো নামগন্ধই নেই। নাকি শুনছি নাকি নিম্নচাপের ওপর নিম্নচাপ হয়েছে। তোমরা কারা কারা জানো যে এরকম নিম্নচাপের ওপর নিম্নচাপও যে হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই জিনিসটা জানা ছিল না। ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আর বৃষ্টি তো ওদিকে থামার নাম নেই। দেখতে পাচ্ছ, মেঘলা হয়ে আছে, 24 ঘন্টা বৃষ্টি হচ্ছে। এত বিরক্ত লাগছে কি আর বলবো। দেখবে পুরো একদম পাঁচিলগুলোতে একদম হয়ে গেছে, শ্যাওলা পড়ে গেছে। নেটের ভেতর দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো শ্যাওলা হয়ে গেছে। ওইদিকেও তাই। দরজাটার জানলাগুলো এখন পর্দাগুলো উঠিয়ে রেখেছি, বৃষ্টিটা হচ্ছে এখন টিপ 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 করে। পড়ছিস? সত্যিই না, গল্প করছিস? দুজনের সামনাসামনি বস। সব বুঝলাম, সব রান্নাঘর থেকে শুনতে পাচ্ছিলাম। মাছ কিনবো, কুকুর কিনবো, ছাগল কিনবো, গাধা কিনবো। সেটা গাধা কেন? গরু ছাগল কেন? একটু চাষবাস কর যা। আর এদিকে জামা কাপড় দেখো চারিদিকে ঝুলছে, দেখছো চারিদিকে জামা কাপড়। শুভ্রজিৎ টেকো হয়ে গেছে, তোমাদের দেখাই। এই দেখো, ওর বয়স হচ্ছে তো, হয়ে গেল, অনেক বয়স হয়েছে। দেখো টাক হয়ে গেছে, টাক, এখানে টাক পড়েছে, এখানে টেকও হয়ে গেছে। এই দেখো টেক, টেক বলছি, টাক। এই যে এটাকে বলে টাক, দেখি, এই দেখো এটাকে বলে টাক। আমার মনে হচ্ছে আম্মা হবে হয়তো পাপার চুলটা খিচে খিচে বেঁধেছিল। আর মিঠির তো এখনই টাক পড়ে গেছে, চুল খিচে খিচে বেঁধে, পাটা সরাও। আর এদিকে গুনগুনের বোনের পড়াশোনা করছে। নিজেরটা করুক কি না করুক, বোনেরটাকে জোর জবরদস্তি মাম্মাম করিয়েই নেয়। আর করাতেও হবে আমাকে দিয়ে, কিছু করার নেই আমার। আর ওর শরীরটাও একটু ঠিক নেই, শরীরটা একটু খারাপ হয়েছে, কিন্তু ওকে দেখে মনে হচ্ছে না। ও টাইমে খায়ও না, টাইমে ঘুম থেকেও ওঠে না। ও কিন্তু বলছে আর বলার দরকার নেই। কেন বলছে এটা? কারণটা হলো এটাই যে ওর বাবা মা দেখতে পাবে কি। মাংস খাবি না? চিকেন হয়েছে, খেয়ে যা, তো শরীরটাও ভালো নেই, চিকেনটা পাতলা ঝোল আছে, খেয়ে যা। ওটা চিকেনটা আছে তো, ছেড়ে দেয়, আজকে যেতে হবে না। আমারও ঠিক ভালো লাগছে না। কি শুনতে পাচ্ছিস তো রে ভাই? দুপুরে খাওয়া দাওয়ার পর এই ভিডিওটা আমি করেছিলাম। উনো খেলি আমরা একটু, তারপর তুই ধুনো দিবি। কি করছিস তুই বল? 6:30 বেজে গেছে অলরেডি। আমি যাবো, আমি কালকে কলেজ টেনে ওগুলো সব জিনিস নিয়ে যাবো, আবার ওর বাড়িতে পারবো না রে। আরে ছাড় না, যেতে হবে না, ছেড়ে দে না। না তো আমি চলে যেতাম, আমি থেকে যেতাম। আরে ছাড় তো, কলেজে কত করবি? ফুচনি যখন পড়াশোনা করে না, তুইও কলেজ করিস না। গুনগুন পিজি চলে যাবে বলছিল, কিন্তু আমি আর মিঠি মিলে ওকে আজকে আটকে দিলাম না, আজকে আর যেতে দিলাম না। গাছগুলো তোমরা চিনতে পারছো, যেই গাছগুলোকে রাস্তা থেকে আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম, তা সেগুলোই আজকে নিয়ে বসছি। আজকে এগুলোর একটা ব্যবস্থা করেই ছাড়তে হবে। তা যাই হোক, টব আছে কিন্তু মাটি নেই, সেজন্য ভাবলাম যেই গাছগুলো লাগানো আছে যাতে সেই গাছগুলোতেই কাটিং করে লাগাই। মাটি যখন আনবো তখন ওদের আবার নিজের জায়গায় করে দেবো, যদি বাঁচাতে পারি তো।
আর শুভ্রজিৎ এখন আস্তে আস্তে 3টে, তাই ভাবলাম আজকে যখন সময় আছে করেই ফেলি। আর ওদিকে মিঠি আর গুনগুন ঘুমিয়ে পড়েছে। গুনগুন ঘুমায়নি হয়তো, গুনগুন হয়তো ফোন দেখছে, মিঠি কিন্তু ঘুমিয়ে পড়েছে। তা দেখো এখন এগুলোকে ঝটপট লাগিয়ে নিই, আর তা নাহলে আবার শুভ্রজিৎ চলে এসে ও বলবে তুমি এত রাত অবধি কী করছিলে, তখন আবার আমার ওপর বকাবকি করতে শুরু করবে। দেখো গাছগুলোকে সব লাগিয়ে কেটে কাটিং করে করে সব লাগিয়ে দিয়েছি। এবার দেখা যাক আমার এই কষ্টটা সাকসেস হয় কি না। আর এই স্নেকটিটা অনেক বড় হয়ে গেছিলো, তাই ভাবলাম এর মধ্যে ওটা লাগিয়ে দিই, নষ্ট করে কি লাভ আছে। যে কটা বাঁচে আমার ভাগ্যের ওপর, দেখা যাক, ছেড়ে দিয়েছি। তা চলো এখানেই শেষ করছি ভিডিওটা, আর কটা বাজে তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো বাজে এখন 1:30। মিঠি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আর আমি এই ঘরে বসে বসে এই কাজ করছি।